ইব্রাহিম পয়গম্বরের মা চিন্তা করলো, আমার গর্ভে যে সন্তান, এই সন্তান যদি ছেলে সন্তান হয়, নমরুদের বাহিনী আমার সন্তানকে হত্যা করে ফেলবে। ইব্রাহিম পয়গম্বরের মা জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পর একটা গর্তের ভিতরে ইব্রাহিম পয়গম্বর ভূমিষ্ঠ হলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে বাঁচান, দুনিয়ার কোন মানুষের শক্তি নাই তাকে মারার। আল্লাহ তাআলা যদি কাউকে মারেন, দুনিয়ার কোন মানুষের শক্তি নাই তাকে বাঁচিয়ে রাখার, ঠিক কিনা? सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। ইব্রাহিম পয়গম্বর ভূমিষ্ঠ হলেন গর্তের ভিতরে। মা হয়রান পেরেশান, ইব্রাহিম পয়গম্বরকে গর্তের ভিতরে রেখে চলে গেলেন। আল্লাহ তাআলার কুদরতি ভাবে একটা পাথর এসে গর্তের মুখটা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, ইব্রাহিম পয়গম্বরের মা যখন বাড়িতে চলে আসলেন, চলে আসছে বাড়িতে, মনটা কিন্তু গর্তের ভিতরে জঙ্গলে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার খলিলের মুখের ভিতরে দুইটা আঙ্গুল ঢুকাইয়া দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্তের ভিতরে চলে আসেন। ইব্রাহিম পয়গম্বরের দুইটা আঙ্গুল তার মুখের ভিতরে ঢুকাইয়া দিলেন। আল্লাহ তাআলার কুদরতি ভাবে একটা আঙ্গুল দিয়া মধু আসতো, আর একটা আঙ্গুল দিয়া দুধ আসতো। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর দুধ পান করেন, মধু পান করেন, আস্তে আস্তে বড় হইতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। ওইদিকে নমরুদের কোনো খবর নাই। সুবহানাল্লাহ।